গ্রামের মানুষকে নিয়ে তো অনেক হাসাহাসি করলেন, গ্রামে আরো ওয়াইফাই দেন এগুলা নিয়ে। তো আহ এই যে কালকে আমাদের ঈদ উল ফিতর গেল, তো ঈদ উল ফিতরে গ্রামের শহরের কিছু চাচাতো ভাই আসছিল, তো সেইখানে ওরা আসলে নামাজ কিভাবে পড়তে হয় এটাও জানে না। তো সেইখানে পাশাপাশি এদিকে ওদিকে তাকানোর কারণে আহ আমাদের কিন্তু লজ্জায় পড়তে হয়। যাই হোক, আশা করি এর পরের বার থেকে যারা শহর থেকে গ্রামে আসবেন, যারা শহরের চাচাতো ভাই গ্রামে এসে ঈদ করেন, তারা অ্যাটলিস্ট নামাজটা শিখে আসবেন। কারণ এটা 6 তাকবীরের অতিরিক্ত 6 তাকবীরের নামাজ, ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহার নামাজ। তো আহ, যদি না পারেন, আজকে একটা ডেমো ক্লাস নিব। তো ইনশাল্লাহ আরো জুমে ক্লাস নিব আমরা। তো ডেমো ক্লাসে আমি একটু দেখিয়ে দেই যে প্রথমে আল্লাহু আকবার বলে আমরা কি করব, হাত বেঁধে বলবো, বেঁধে ফেলে কি বলবো, সানা। ও সানা তো আপনি জানেন না সানা কি। তো সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো এইটা পড়ার পরে আমরা কি করব, আমরা আরেকবার যখন হুজুর তাকবীর দিবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। এরপরে তৃতীয়বারের বার আল্লাহু আকবার বলে, চতুর্থবারের বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। বেঁধে ফেলার পরে হুজুর যথারীতি একটা সূরা এবং আহ সূরা ফাতিহা, ও সূরা ফাতিহা তো জানেন নাকি? আলহামদুলিল্লাহ সূরা তো জানেন, শহরের চাচাতো ভাই। তো যাই হোক, ওইটা পড়ার পরে আরেকটা সূরার সাথে মিলানোর পরে উনি আবার রুকুতে যাবেন, যথারীতি সিজদা করবেন। সিজদা দেওয়ার পরে আবার উঠে দাঁড়াবেন এবং দ্বিতীয় রাকাতে যথারীতি আহ সূরা ফাতিহা এবং আরেকটা সূরা মিলানোর পরে আহ পরপর 3 বার তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। পরপর কতবার? 3 বার। 3 বার ছেড়ে দেওয়ার পরে চতুর্থবারের বার যে রুকু যাবে এবং সিজদা করবে, এরপরে তাশাহুদে বসে সালাম ফেরাবে। তো আশা করি বুঝতে পারছেন। যাদের সমস্যা আছে তারা ঠিক করে নেবেন, শহরের চাচাতো ভাই। এবং আহ এর পরবর্তীতে যেন এরকম বিড়ম্বনার মধ্যে না পড়তে হয়, সেদিকে খেয়াল রাখবেন। আর ইনশাল্লাহ ডেমো ক্লাস নিব কিন্তু জুমে, ঠিক আছে? আহ, সরাসরি ক্লাস নিব জুমে। ওকে, ধন্যবাদ।